চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ভারতের অধিনায়ক বদল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহা চমক। রোহিত শর্মাকে বাদ দিয়ে নতুন প্লেয়ার পেতে পারেন চ্যাম্পিয়ন ট্রফিতে ক্যাপ্টেন্সি। কি খবর জানুন বিস্তারিত। তবে আপনি যদি মনে করেন নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারত জয়ী হবে, তবে ভিডিওতে একটি লাইক করে দেবেন। ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আপনি দেখছেন বিএস স্পোর্টস ওয়ার্ল্ড, আর আমি আপনার বন্ধু ও হোস্ট। খেলাধুলা বিষয়ক সমস্ত খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট আপনি এখানে পাবেন সবার আগে। পাকিস্তান ম্যাচে জয়ের পর দুদিন বিশ্রামে ছিল টিম ইন্ডিয়া। বুধবার থেকে ফের অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। 2রা মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে শেষ ম্যাচে নামবে ভারতীয় দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে ভারত। তবে বুধবার অনুশীলনে একটা বিষয় একটু হলেও চিন্তা আর বাড়িয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট এবং ফ্যানেদের, আর তা হলো রোহিত শর্মার চোট নিয়ে আশঙ্কা। অনুশীলনে অস্বস্তিতে দেখিয়েছে ভারত অধিনায়ককে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল রোহিত শর্মার। দীর্ঘ সময় ফিল্ডিং করেননি তিনি। ব্যাটিংয়ের সময়ও তাকে বেশি শর্ট রান নিতে দেখা যায়নি। সেই চোট এখনও রোহিতকে ভোগাচ্ছে কিনা বুধবার অনুশীলন তুলে দিল সেই প্রশ্ন। ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে যাওয়া টিম ইন্ডিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ককে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না। সূত্রের খবর, আগামী 2 তারিখ রোহিতকে রিজার্ভ বেঞ্চে রেখেই মাঠে নামার ছক সাজাচ্ছেন কোচ গৌতম গম্ভীর। রোহিত শর্মাকে বিশ্রাম দিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুভমান গিল ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারে। ওয়ানডে ফরম্যাটে টিম ইন্ডিয়ার 28তম অধিনায়ক হতে পারেন শুভমান গিল। তবে অসুস্থতার কারণে বুধবার অনুশীলনে আসেননি শুভমান গিলও। তবে তা খুব গুরুতর নয় বলে জানা গিয়েছে। ম্যাচের আগে গিলের ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে রোহিতকে বিশ্রাম দিলে গিলের অধিনায়ক হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, রোহিতের জায়গায় শুভমানের ক্যাপ্টেন্সি করে কি ভারতকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতাতে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আপনি তো দেখছেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। নেক্সট ভিডিওতে আবারও আসছি কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। টিল দেন, বাই মাই ফ্রেন্ডস।